এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি মসজিদ নির্মাণ করেন। এই মসজিদটিকেই বলা হয় ইসলামী ইতিহাসের প্রথম মসজিদ। আধুনিক ভাবে যত মসজিদ তৈরি করা হয় এগুলোতেও এই মুঘলদের ডিজাইনের সংমিশ্রণই কিন্তু আমরা দেখতে পাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে নিয়ে যাব সিরাজগঞ্জ শহরের একটি দৃষ্টিনন্দন মসজিদে। মসজিদটির অবস্থান সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী খান সাহেবের ঈদগাহ মাঠের ঠিক উত্তরে। একজন মুসলিম হিসেবে যে কোনো মসজিদ পরিদর্শন করাটাই অত্যন্ত আনন্দের। তবে পৃথিবীতে যত মসজিদ রয়েছে সেগুলোর মধ্যে মর্যাদাগত কিছু ব্যবধান অবশ্যই রয়েছে। আসুন ছোট করে জেনে রাখি মসজিদ নির্মাণের ইতিহাস ও পৃথিবীর মর্যাদাপূর্ণ মসজিদগুলোর নাম। মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদের ইতিহাস অনেক সমৃদ্ধ। এজন্য আমাদেরকে প্রথমেই মসজিদের যে সূচনা বা মসজিদের যে ইতিহাস এটি সম্পর্কে একটু জানতে হবে। ইসলামী ইতিহাসের সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, যাওয়ার পথে মদিনা পাওয়ার পূর্বেই মদিনার ৩ বা ৩ কিলোমিটার দক্ষিণের একটি গ্রাম বা অঞ্চলের নাম হচ্ছে কুবা। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি মসজিদ নির্মাণ করেন। এই মসজিদটিকেই বলা হয় ইসলামী ইতিহাসের প্রথম মসজিদ। এবং এই মসজিদে কুবা সম্মানের দিক থেকে বা মর্যাদার দিক থেকে চতুর্থতম বলা হয়ে থাকে। সব থেকে বেশি সম্মানিত মসজিদ বলা হয় মসজিদুল হারামকে, এবং দ্বিতীয় সম্মানিত মসজিদ হচ্ছে মসজিদে নববী, তৃতীয় সম্মানিত মসজিদ হচ্ছে বাইতুল মাকাদ্দেস, আর চতুর্থ সম্মানিত মসজিদ বলা হয় মসজিদে কুবাকে। আমরা সবাই জানি এই মসজিদগুলোকে বলা হয় মডেল মসজিদ। বিগত সরকারের আমলে এই মসজিদগুলো দেশের প্রতিটি উপজেলায় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিভিন্ন পত্রিকার সূত্র অনুযায়ী এসব মসজিদের ব্যয় দেখাচ্ছে ১৫ থেকে ২০ কোটি টাকা। তবে ইদানিং আমরা সংবাদ মাধ্যমে দেখছি এই প্রকল্পে নজিরবিহীন দুর্নীতির কথা। তবে সব মিলিয়ে মসজিদের স্থাপত্য কারুকাজ দৃষ্টিনন্দন বলতে হবে। সমগ্র পৃথিবীতে মসজিদের স্থাপত্য শৈলী কিভাবে বিস্তার লাভ করেছে এ সম্পর্কে একটু বলি। হিজরি প্রথম শতাব্দীর মধ্যেই যখন ইসলাম আরব ভূখণ্ডের বাইরেও পৌঁছে গেল এবং পরবর্তী সময়ে সমগ্র পৃথিবীতেই ছড়িয়ে পড়ল, যেমন মিশর কিংবা তুরস্ক বা স্পেন, চীন বলি কিংবা আমাদের ভারত উপমহাদেশ, এই অঞ্চলগুলোতে যখন ইসলাম পৌঁছে গেল, মুসলিমরা যখন এই অঞ্চলগুলোতে পৌঁছে গেল, এই অঞ্চলগুলোর নিজস্ব যে স্থাপত্য কালচার সেগুলোর সাথে এই ইসলামের যে মূল চেতনা সেটির সংমিশ্রণের ফলে মসজিদের স্থাপত্যশৈলী এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন করেছে। এর ফলে দেখা যায় যে সারা পৃথিবীর যে মসজিদগুলো এগুলো অঞ্চল ভিত্তিক, সেই অঞ্চলের কালচার, সেই অঞ্চলের স্থাপত্য শৈলীর প্রভাব লক্ষ্য করা যায়। এজন্য বিশেষভাবে মিশরের মসজিদগুলো কিংবা যে মুসলিম স্পেন বা আন্দুলুসের যেই মসজিদ বলি, কিংবা চীনের অথবা তুরস্কের কিংবা ভারতবর্ষের, এই সকল অঞ্চলের সকল যে স্থাপত্য কালচার সেগুলোর সংমিশ্রণের ফলেই কিন্তু মসজিদের স্থাপত্য শৈলী বা ইসলামী বা মুসলিমদের যে স্থাপত্য সেটি কিন্তু আরো সমৃদ্ধ হয়েছে এবং এর দ্বারা সমগ্র পৃথিবী কিন্তু সমৃদ্ধি লাভ করেছে।
বিশেষভাবে আমাদের এই বাংলা অঞ্চলের যে মসজিদগুলো আমরা লক্ষ্য করি, এখানে মুঘলদের নিজস্ব যে স্থাপত্য শৈলী ছিল এর প্রভাব কিন্তু উল্লেখযোগ্য। আমাদের ভারতবর্ষের গুরুত্বপূর্ণ শাসক গোষ্ঠীর মধ্যে মুঘল সাম্রাজ্য অন্যতম একটি। তাদের যে নিজস্ব স্থাপত্য শৈলী ছিল, সেই ডিজাইন, সেই ধরনের নিদর্শন কিন্তু আমাদের যে প্রাচীন মসজিদ বলি কিংবা পুরনো ধর্মীয় যে স্থাপনাগুলো, সেগুলোর মধ্যে আমরা লক্ষ্য করি। এবং এটি যে শুধু প্রাচীন আমলেই ছিল এরকম নয়, বরং আমাদের বর্তমান আধুনিকভাবে যত মসজিদ তৈরি করা হয় এগুলোতেও এই মুঘলদের ডিজাইনের সংমিশ্রণই কিন্তু আমরা দেখতে পাই। যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন তাদের ভাষ্যে এরকমই ফুটে ওঠে। মুঘলদের নিজস্ব স্থাপত্য শৈলীর মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল বড় আকৃতির গম্বুজ। এবং আমরাও ইদানিংকাল লক্ষ্য করবো যে যত বাংলাদেশে যত আধুনিক মসজিদ তৈরি করা হয়েছে সেগুলোর মধ্যে কিন্তু এই গম্বুজটিকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। তো এই অর্থে বলতে গেলে মুঘলদের যে নিজস্ব যে তাদের স্থাপত্য শৈলী, সেটির প্রভাবে কিন্তু বর্তমান মসজিদগুলোতেও লক্ষণীয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্বেও থাকছে এমন আরেকটি মসজিদ নিয়ে ভিডিও।